আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের নিকট একজন রাসূল তাশরীফ আনয়ন করলেন। ওই রাসূল যার নিকট তোমাদের কষ্টে পড়া অতি কষ্টদায়ক এবং তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেই রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উদ্ধারকারীর জন্য আল্লাহর নিকট তোমাদের পরিত্রাণের দোয়া করেন এবং তিনি তোমাদের জন্য অতি দয়াদ্র এবং দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অর্থাৎ বিশ্ববাসীর জন্য আল্লাহর তরফ থেকে তোমাদের পরিত্রাণের জন্য, তোমাদের উদ্ধারের জন্য, তোমাদের পথ প্রদর্শক হিসাবে তোমাদের সমস্ত রকম কষ্ট থেকে উদ্ধার করার জন্য সাইয়্যিদুল আম্বিয়া হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে আসলেন, যিনি তোমাদের কষ্টে কষ্টে পান, যিনি তোমাদের জন্য আল্লাহর কাছে তোমাদের উদ্ধারের জন্য দোয়া করেন এবং যিনি হচ্ছেন তোমাদের উপর অতি দয়াবান। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাত, সেই সিফাত সমূহের মধ্যে দুইখানা সিফাত হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হচ্ছে রাউফুন এবং রাহিমুন। এই দুইখানা সিফাত হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইখানা সিফাত দ্বারা নামা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ধন্য করেছেন। ব্রাদার ইসলাম, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছেন আমাদের মতো গুনাহগার উম্মতকে সঠিক পথ দেখানোর জন্য, আমাদেরকে রোজ হাসরের ময়দানে তিনি উদ্ধার করবেন। ব্রাদার ইসলাম, আমরা তারই উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। এতে আমাদের লাখো লাখো বার শুকরিয়া করা উচিত। আমাদের আল্লাহর রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে শুকরিয়া আদা করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়তম হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। ব্রাদার ইসলাম, যেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা একদিন পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। ব্রাদার ইসলাম, কেন পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর ওসিলায় এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর ওসিলায় জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আর আল্লাহর সমস্ত সৃষ্টি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণগান করে থাকেন, তার ওসিলা নিয়ে থাকেন। আমরা মানব জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
আশরাফুল মাখলুকাত হিসাবে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, যার জন্য আমরা আমাদের জন্য বেশি বেশি করে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজকিরা, জিকির এবং তার চর্চা করা উচিত। ব্রাদার ইসলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে পরিত্রাণ দিবেন। আমাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহর পরিপূর্ণ রহমত হিসাবে দুনিয়ার বুকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়েছেন। ব্রাদার ইসলাম, যেই নবীর সাদকা হযরতে আদম আলাইহিস সালাম যেই নবীর ওসিলা নিয়ে দোয়া করে পরিত্রাণ পেয়েছিলেন, তার দোয়া কবুল হয়েছিল। যেই নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে মানব কায়া দান করার পরে, তার ভিতরে রূহ প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সে আদম আলাইহিস সালামকে সম্মান দান করলেন। মালাইকা দ্বারা তাকে সাজদা করালেন এবং সম্মানের উচ্চ স্থানে আসনিত করিলেন। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের একখানা হুকুম ছিল যে হে আমার নবী আদম আলাইহিস সালাম, তুমি এই জান্নাতের মধ্যে বিচরণ করবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে। তবে একখানা জায়গা, যেই জায়গাতে যাওয়া থেকে তোমাকে নিষেধ করা হচ্ছে। ব্রাদার ইসলাম, হযরতে আদম আলাইহিস সালাম সম্মানের সহিত জান্নাতে বসবাস করতেন এবং তার সঙ্গে হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতেই বসবাস করতেন, যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করতেন। ব্রাদার ইসলাম, ঘটনাক্রমে কোনো এক সময় আল্লাহর যেই হুকুম ছিল সেই হুকুমকে অমান্য করেন, ভুলবশত ওই যেই জায়গায় যাওয়া থেকে নিষেধ ছিল সেই জায়গায় গিয়ে পৌঁছেছেন। এই পৌঁছা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের শরীরে যে বস্ত্র ছিল সেই বস্ত্র তার শরীর থেকে বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন হযরতে আদম আলাইহিস সালামকে, যে হে আদম, তুমি এখন আর জান্নাতে থাকতে পাবে না, তুমি জমিনের বুকে যাও। ব্রাদার ইসলাম, আল্লাহর আদেশে হযরতে আদম আলাইহিস সালাম জমিনে অবতরণ করেন। ব্রাদার ইসলাম, তবে হযরতে আদম আলাইহিস সালাম যে ভুলখানা করেছিলেন তার জন্য অনুতপ্ত হয়ে সর্বক্ষণ ক্রন্দন করতেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করতেন। ব্রাদার ইসলাম, হযরতে আদম আলাইহিস সালাম বহুদিন ধরে নিজের এই ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন, কিন্তু তার দোয়া কবুল হয় না। ব্রাদার ইসলাম, একদিন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, হে রাব্বুল আলামিন, আপনি আমার তওবাকে কবুল করে নিন সেই নবীর ওসিলায়, যেই নবীর নাম লাওহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হযরত আদম আলাইহিস সালামের ওসিলা নিয়ে দোয়া করেন। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলেন, হে আদম, তুমি এই নামের ওসিলায় আমার কাছে দোয়া করছো, বলো তুমি এই নাম কোথায় শুনলে, কোথায় পেলে? ব্রাদার ইসলাম, হযরত আদম আলাইহিস সালাম বলেন, হে রাব্বুল আলামিন, আপনি যখন আমার বডিতে রূহ প্রবেশ করিয়েছিলেন, আমি আপনার শুকরিয়া আদায় করার জন্য মাথা উপরে করে আপনার শুকরিয়া আদায় করছিলাম। এমন সময় আমার চোখে পড়ে যে লাওহে মাহফুজের উপর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। সেই লেখাটি আমি দেখেছিলাম। হে রব্বুল আলামিন, আপনার সঙ্গে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামখানা দেখেছিলাম, আমি তখনই ভেবেছিলাম যে যেই নামটি আপনার নামের সঙ্গে লিপিবদ্ধ করা রয়েছে নিশ্চয় তিনি হচ্ছেন আপনার সব থেকে প্রিয় আপনার প্রিয় পাত্র, নিশ্চয় তিনি হচ্ছেন আপনার সব থেকে কাছের, তিনি হচ্ছেন আপনার হাবিব। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলেন যে হে আদম, যখন তুমি আমার হাবিবের ওসিলা নিয়ে আমার কাছে দোয়া করেছো নিশ্চয় আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ব্রাদার ইসলাম, হযরত আদম আলাইহিস সালাম সেই নবীর ওসিলায় তার দোয়া কবুল হয়েছিল। ব্রাদার ইসলাম, এমনই ভাবে হযরত নূহ আলাইহিস সালাম আপনার বন্যায় প্লাবিত অবস্থায় নৌকাতে ভাসতে থাকে, দীর্ঘদিন সেই নৌকাতে ভাসতে ভাসতে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। ব্রাদার ইসলাম, সেই নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া করে, হে রাব্বুল আলামিন, আমি বহুদিন ধরে এই মহাপ্লাবনে এদিকে ওদিকে ভেসে বেড়াচ্ছি, হে রাব্বুল আলামিন আপনি আমাকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কোন কুলে লাগিয়ে দেন। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া করাতে ব্রাদার ইসলাম তার নৌকাকে, তার কিস্তিকে যদি পর্বতে গিয়ে লাগিয়েছিলেন। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই নামে কত বরকত রেখেছেন। ব্রাদার ইসলাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ এমন উত্তপ্ত আগুনে নিক্ষেপ করেছিল। ব্রাদার ইসলাম, যেই আগুনের শিখা আপনার আসমান চুম্বিত, এত তাপ ছিল যে সেই আগুনের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত তো সেই তাপে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। এমন আপনার উত্তপ্ত আগুনের অগ্নিশিখায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ নিক্ষেপ করে। ব্রাদার ইসলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া করেছিলেন, যার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন সেই উত্তপ্ত অগ্নিকণ্ডকে আপনার শীতলে পরিবর্তন করে দিয়েছিলেন। ব্রাদার ইসলাম, যেই নবীর ওসিলায় হযরত মূসা আলাইহিস সালাম নীল নদে যেই নবীর ওসিলায় হযরত মূসা আলাইহিস সালাম নীল নদে রাস্তা পেয়ে গিয়েছিলেন। ব্রাদার ইসলাম, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের আপনার পেট থেকে পরিত্রাণ পেয়েছিলেন। ব্রাদার ইসলাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম যেই নবীর ওসিলায় সম্মান পেয়েছিলেন। ব্রাদার ইসলাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যেই নবীর ওসিলায় দৃষ্টি ফিরিয়ে পেয়েছিলেন। ব্রাদার ইসলাম, সেই নবীর আমরা উম্মত। ব্রাদার ইসলাম, আমরা যদিও গুনাহগার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া করি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ক্ষমা করবেন। ব্রাদার ইসলাম, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বক্ষণ আমাদের পরিত্রাণের জন্য দোয়া করতেন। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরাতে দোয়া করেছেন উম্মতের জন্য। যখন তিনি মিরাজে যান সেখানেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহগার উম্মতের জন্য দরখাস্ত করেন। ব্রাদার ইসলাম, এক কথায় সর্বক্ষণ আমাদের মতো গুনাহগার উম্মতকে তিনি স্মরণে রেখেছিলেন। আমাদেরও উচিত হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষণ স্মরণে রাখা, তার প্রেমে মুগ্ধ হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি করে ভালোবাসা, আর এই ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে মুমিন হওয়ার তৌফিক দান করবেন। এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম প্রীতি আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়াতে সাহায্য করবে। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দেন, আমরা যেন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইখলাক, তার সিরাত নিজের জীবনে বাস্তবায়ন করে জীবন যাপন করতে পারি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ব্রাদার ইসলাম, আপনারা এখনো পর্যন্ত যারা বাইরে রয়েছেন আর দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসেন। আমাদের প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যেই স্টেজে এসে উপস্থিত হয়ে যাবেন।
এখন আপনাদের সম্মুখে নাতিয়া কালাম পরিবেশন করার জন্য জনাব জুবের আলম সাহেব আসছেন। সুন্দর আওয়াজে, মনমুগ্ধ আওয়াজে আপনাদের সম্মুখে নাতিয়া কালাম গজল পরিবেশন করে শোনাবেন। আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন। হ্যালো 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 হ্যালো